ওম নমো ভগবতে বাসুদেবায়। যে সকালটা আজ তোমার কাছে কঠিন মনে হচ্ছে, মনে রেখো, শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রেখে শুরু করা একটি সকালও তোমার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনের শুরু হতে পারে। যদি আজ ঘুম থেকে ওঠার পর তোমার মনটা ভার হয়ে থাকে, যদি মনে হয় জীবনে একের পর এক সমস্যা আসছে আর কোনোভাবেই যেন তার শেষ হচ্ছে না, যদি মনে হয় তুমি অনেক চেষ্টা করেও সেই জায়গায় পৌঁছতে পারছো না যেখানে তুমি পৌঁছতে চেয়েছিলে, তাহলে আজকের এই কথাগুলো তোমার জন্য। কারণ তুমি হয়তো জানো না, কিন্তু জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন বাইরে থেকে মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে, অথচ ভেতরে ভেতরে ঠিক সেই সময় থেকেই নতুন কিছু শুরু হতে থাকে। তুমি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ সেটাই হয়তো তোমার জীবনের শেষ অধ্যায় নয়, বরং এমন একটি অধ্যায় যার পর তোমার জীবন সম্পূর্ণ অন্য রকম হয়ে উঠতে পারে। তাই আজ সকালে নিজের মনকে একটু শান্ত করো, কিছুক্ষণের জন্য সমস্ত চিন্তা দূরে সরিয়ে রাখো এবং শ্রীকৃষ্ণের বাণী মন দিয়ে শোনো। কারণ আজ যে কথাগুলো তুমি শুনবে তার মধ্যে হয়তো এমন একটি কথা থাকবে যা তোমার মনের সেই প্রশ্নের উত্তর দেবে, যে প্রশ্নের উত্তর তুমি অনেক দিন ধরে খুঁজে চলেছ। হয়তো তোমার মনে প্রশ্ন আসে, আমার সঙ্গেই কেন এমন হচ্ছে? হয়তো তুমি ভাবো, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? হয়তো তুমি কাউকে বিশ্বাস করেছিলে, সেই মানুষটাই তোমাকে কষ্ট দিয়েছে। হয়তো তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেছিলে, কিন্তু বারবার পরিস্থিতি তোমাকে পিছনে টেনে ধরেছে। হয়তো অর্থের চিন্তা তোমাকে প্রতিদিন ঘুমাতে দেয় না। হয়তো পরিবার নিয়ে চিন্তা আছে, সম্পর্ক নিয়ে অশান্তি আছে, কাজ নিয়ে অনিশ্চয়তা আছে, কিংবা এমন কোনো ব্যক্তিগত কষ্ট আছে যার কথা তুমি কাউকে বলতে পারছো না। বাইরে থেকে তুমি হাসছো, মানুষের সঙ্গে কথা বলছো, নিজের দায়িত্ব পালন করছো, কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো তুমি কতটা ক্লান্ত। আর এই ক্লান্তির মুহূর্তেই শ্রীকৃষ্ণ যেন তোমাকে বলছেন, ভয় পেও না, এই সময়টাও চলে যাবে। মনে রেখো, কোনো রাতই চিরকাল থাকে না। রাত যত দীর্ঘই হোক, সূর্য উঠবেই। ঠিক তেমনি জীবনের যত কঠিন সময়ই আসুক, পরিবর্তন একদিন আসবেই। কিন্তু সেই পরিবর্তন আসার আগে তোমাকে একটি জিনিস করতে হবে, তোমাকে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রাখতে হবে যে বর্তমান পরিস্থিতিই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, আগামীকালও ঠিক সেখানেই থাকবে এমন কোনো নিয়ম নেই। মানুষের জীবন প্রতিদিন বদলায়, পরিস্থিতি প্রতিদিন বদলায়, ভাগ্যের পথও অনেক সময় এমনভাবে বদলে যায় যা মানুষ আগে কল্পনাও করতে পারে না। তাই আজকের কষ্ট দেখে আগামীকালকে বিচার করো না। আজ তোমার চোখে যে অন্ধকার, তার ওপারে হয়তো এমন আলো অপেক্ষা করছে যার কথা তুমি এখনো জানো না। শ্রীকৃষ্ণের গীতার শিক্ষা আমাদের ঠিক এই জায়গাতেই শক্তি দেয়। গীতা আমাদের শেখায়, জীবনের যুদ্ধ থেকে পালিয়ে গেলে শান্তি পাওয়া যায় না, বরং নিজের কর্তব্যকে গ্রহণ করে নিজের মনকে স্থির রেখে বিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হয়। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের প্রিয়জনদের দেখে ভেঙে পড়েছিলেন, তখন তার হাত থেকে গান্ডীব প্রায় নেমে গিয়েছিল। তিনি যুদ্ধ করতে চাইছিলেন না, তার মন দ্বিধায় ভরে গিয়েছিল, তার চোখে ভবিষ্যৎ অন্ধকার হয়ে গিয়েছিল। তিনি ভাবছিলেন, এই যুদ্ধের ফল কি হবে? এত মানুষ মারা গেলে কি হবে? আমি কিভাবে এই পরিস্থিতির মুখোমুখি হব? ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে শুধু যুদ্ধের কথা বলেননি, তিনি তাকে জীবন বোঝাতে শুরু করেছিলেন। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, সেটি ছিল মানুষের নিজের ভয়, দ্বিধা, আসক্তি, দায়িত্ব এবং সত্যের সঙ্গে লড়াইয়ের প্রতীক। আজ তোমার জীবনেও হয়তো একটি কুরুক্ষেত্র চলছে। হয়তো তোমার যুদ্ধ কারো সঙ্গে নয়, তোমার যুদ্ধ নিজের ভয়ের সঙ্গে, তোমার যুদ্ধ নিজের হতাশার সঙ্গে, তোমার যুদ্ধ সেই চিন্তার সঙ্গে যা প্রতিদিন তোমাকে বলে তুমি পারবে না। তোমার যুদ্ধ সেই অতীতের সঙ্গে যা তোমাকে বারবার মনে করিয়ে দেয় তুমি কোথায় ব্যর্থ হয়েছিলে। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, অতীতের ব্যর্থতা তোমার পরিচয় নয়। তুমি কতবার পড়েছো সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি আবার কতবার উঠে দাঁড়াচ্ছ সেটাই গুরুত্বপূর্ণ। হয়তো তুমি জীবনে অনেকবার চেষ্টা করেছো এবং ব্যর্থ হয়েছ, কিন্তু একটি ব্যর্থতার কারণে কি তোমার সমস্ত সম্ভাবনা শেষ হয়ে যায়? একটি ভুলের কারণে কি তুমি সারা জীবন ভুল মানুষ হয়ে থাকো? একটি খারাপ সময়ের কারণে কি তোমার পুরো জীবন খারাপ হয়ে যায়? না, কক্ষণই না। তুমি এখন যে অবস্থার মধ্যে আছো সেটি শুধু একটি সময়, আর সময়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, সময় কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না।
সুখ থাকলে সুখও চলে যায়, দুঃখ থাকলে দুঃখও চলে যায়। সাফল্য আসে, আবার পরিবর্তন হয়। ব্যর্থতা আসে, আবার তারপরেই নতুন সুযোগ আসে। তাই আজ যদি তোমার জীবনে খারাপ সময় চলে, তাহলে মনে রেখো এই সময়টাও স্থায়ী নয়। কিন্তু এখানে একটি গভীর কথা আছে, শুধু সময় চলে গেলেই সব কিছু ঠিক হয়ে যায় না। অনেক সময় খারাপ সময় আমাদের কিছু শেখাতে আসে, এমন কিছু শিক্ষা যা ভালো সময় আমাদের কখনো শেখাতে পারে না। যখন সব কিছু ভালো থাকে তখন আমরা অনেক মানুষকে নিজের বলে মনে করি, কিন্তু যখন পরিস্থিতি খারাপ হয় তখন বোঝা যায় কে সত্যিই পাশে আছে আর কে শুধু ভালো সময়ের সঙ্গী ছিল। যখন হাতে অর্থ থাকে তখন অনেকেই কাছে থাকে, কিন্তু যখন অর্থের অভাব হয় তখন বোঝা যায় সম্পর্কের আসল মূল্য কোথায়। যখন তুমি সফল থাকো তখন সবাই তোমার প্রশংসা করে, কিন্তু যখন তুমি ব্যর্থ হও তখন বোঝা যায় কে তোমাকে মানুষ হিসেবে ভালোবাসে আর কে শুধু তোমার সাফল্যকে ভালোবাসত। তাই কখনো কখনো ঈশ্বর আমাদের কিছু মানুষ থেকে দূরে সরিয়ে দেন, কারণ আমরা যাকে হারানো ভাবি সেটাই হয়তো আসলে আমাদের জীবনের একটি রক্ষা। কখনো কখনো কোনো সুযোগ আমাদের হাতছাড়া হয়, কারণ তার চেয়েও ভালো একটি পথ আমাদের জন্য অপেক্ষা করছে। কখনো কখনো আমরা যেটা খুব চাই সেটা পাই না, কারণ আমরা জানি না সেই জিনিসটি আমাদের ভবিষ্যতের জন্য কতটা ক্ষতিকর হতে পারত। মানুষ বর্তমানকে দেখে কাঁদে, কিন্তু ঈশ্বর ভবিষ্যৎ দেখেন। তুমি আজ কোনো দরজা বন্ধ হতে দেখে কষ্ট পাচ্ছ, কিন্তু তুমি জানো না সেই বন্ধ দরজার কারণেই হয়তো অন্য একটি দরজা তোমার জন্য খুলবে। তাই শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখো, নিজের চেষ্টা থামিয়ে নয়, বরং নিজের চেষ্টা চালিয়ে গিয়ে বিশ্বাস রাখো। কারণ ভক্তি মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, ভক্তি মানে নিজের কর্তব্য পালন করে ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। তুমি কাজ করবে, তুমি চেষ্টা করবে, তুমি নিজের সর্বশক্তি দিয়ে এগিয়ে যাবে, কিন্তু ফলাফল নিয়ে নিজের মনকে প্রতিদিন ভেঙে ফেলবে না, কারণ ফলাফল সব সময় তোমার হাতে নেই। তুমি বীজ বপন করতে পারো, মাটিকে যত্ন করতে পারো, জল দিতে পারো, কিন্তু কখন ফুল ফুটবে সেটা সব সময় তোমার হাতে থাকে না। ঠিক তেমনি তুমি চেষ্টা করতে পারো, কিন্তু ফল কখন আসবে তা তোমার নিয়ন্ত্রণে নেই। এই কথাটা যদি তুমি সত্যিই বুঝতে পারো, তাহলে তোমার জীবনের অনেক দুশ্চিন্তা নিজে থেকেই কমে যাবে। কারণ আমরা অধিকাংশ সময় কাজের চেয়ে ফলাফল নিয়ে বেশি চিন্তা করি। আমরা কাজ শুরু করার আগেই ভাবি সফল হব কিনা, আমরা কাউকে ভালোবাসার আগেই ভাবি সে আমাদের ছেড়ে যাবে কিনা, আমরা নতুন কিছু শুরু করার আগেই ভাবি ব্যর্থ হলে কি হবে, আমরা স্বপ্ন দেখার আগেই ভাবি স্বপ্ন পূরণ না হলে কি হবে। আর এই যদি আর কি হবে আমাদের বর্তমান মুহূর্তটাকেই নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ যেন বলেন, তুমি ভবিষ্যতের ফলাফল নিয়ে আজকের শক্তি নষ্ট করো না। আজ তোমার সামনে যে কাজ আছে সেটাকে ভালোভাবে করো। আজ তোমার যে দায়িত্ব আছে সেটা পালন করো। আজ তোমার যে মানুষগুলো তোমার পাশে আছে তাদের মূল্য দাও। আজকের দিনটাকে ভালোভাবে বাঁচো, কারণ জীবন আসলে এই মুহূর্তগুলোর সমষ্টি। তুমি ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করতে করতে যদি আজকের দিনটা হারিয়ে ফেলো, তাহলে ভবিষ্যৎ যখন আসবে তখনও তুমি শান্তি খুঁজে পাবে না। তাই আজ সকালে নিজের কাছে একটি প্রতিজ্ঞা করো, তুমি আর নিজের অতীতকে নিজের বিরুদ্ধে ব্যবহার করবে না। তুমি আর নিজের ভুলগুলোকে নিজের পরিচয় বানাবে না। তুমি আর অন্য মানুষের কথাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবে না। কেউ তোমাকে ছোট করেছে বলে তুমি ছোট হয়ে যাওনি। কেউ তোমাকে ছেড়ে গেছে বলে তুমি ভালোবাসার অযোগ্য হয়ে যাওনি। কেউ তোমার মূল্য বুঝতে পারেনি বলে তোমার মূল্য কমে যায়নি। কোনো পরীক্ষায় তুমি ব্যর্থ হয়েছ বলে তুমি ব্যর্থ মানুষ নও। কোনো সম্পর্ক ভেঙে গেছে বলে তোমার জীবন ভেঙে যায়নি। কোনো সুযোগ চলে গেছে বলে তোমার সব সুযোগ শেষ হয়ে যায়নি। তোমার জীবন এখনও চলছে, তোমার শ্বাস এখনও চলছে, তোমার সামনে এখনও একটি নতুন সকাল আছে। আর যতদিন নতুন সকাল আছে ততদিন নতুন করে শুরু করার সুযোগ আছে। হয়তো আজ তুমি খুব দুর্বল অনুভব করছো, কিন্তু দুর্বল অনুভব করা আর সত্যিই দুর্বল হয়ে যাওয়া এক জিনিস নয়। কখনো কখনো সবচেয়ে শক্ত মানুষটিও কাঁদে, কখনো কখনো সবচেয়ে সাহসী মানুষটিরও ভয় হয়। সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া। আর শ্রীকৃষ্ণের শিক্ষা ঠিক এই সাহসটাই আমাদের দেয়। তিনি বলেন না যে তোমার জীবনে কোনো কষ্ট আসবে না, তিনি শেখান কষ্টের মধ্যেও কিভাবে নিজের আত্মাকে স্থির রাখতে হয়। তিনি শেখান বাইরের পরিস্থিতি বদলানোর আগে নিজের ভেতরের অবস্থাকে শক্ত করতে হয়। কারণ বাইরে ঝড় চললেও যদি ভেতরে শান্তি থাকে তাহলে মানুষ পথ খুঁজে নিতে পারে।
কিন্তু বাইরে সব কিছু ঠিক থাকলেও যদি ভেতরে অশান্তি থাকে তাহলে মানুষ সুখী হতে পারে না। তাই প্রতিদিন সকালে নিজের মনকে প্রথমে জয় করতে শেখো। ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নিয়ে অন্য মানুষের জীবন দেখতে শুরু করো না। নিজের জীবনের সঙ্গে অন্যের জীবনের তুলনা করো না, কারণ তুমি অন্যের জীবনের শুধু বাইরের দিকটা দেখো, কিন্তু তার ভেতরের যুদ্ধটা দেখো না। তুমি কারো হাসি দেখো, তার কান্না দেখো না। তুমি কারো সাফল্য দেখো, তার ব্যর্থতার রাতগুলো দেখো না। তুমি কারো সুন্দর বাড়ি দেখো, তার ঋণের বোঝা দেখো না। তুমি কারো সুখী সম্পর্কের ছবি দেখো, তার সম্পর্কের অশান্তি দেখো না। তাই নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করা বন্ধ করো। তোমার পথ তোমার, তোমার সময় তোমার, তোমার পরীক্ষা তোমার, আর তোমার গন্তব্যও তোমার। শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রেখে নিজের পথে হাঁটো। মনে রেখো, সব ফুল একই সময় ফোটে না। কিছু ফুল বসন্তে ফোটে, কিছু বর্ষায়, কিছু শরতে। তাই অন্য কারো জীবন দেখে নিজের সময়কে দেরি বলে মনে করো না। হয়তো তোমার ফুল ফোটার সময় এখনও আসেনি, কিন্তু তার মানে এই নয় যে তুমি কোনোদিন ফুটবে না। হয়তো ঈশ্বর তোমাকে প্রস্তুত করছেন, হয়তো তোমার ভিতরের শক্তিকে তৈরি করছেন, হয়তো তোমাকে এমন একটি জীবনের জন্য প্রস্তুত করা হচ্ছে যার জন্য আজকের কষ্টগুলো প্রয়োজন ছিল। আর একদিন যখন তুমি পিছনে ফিরে তাকাবে, তখন হয়তো বলবে, সেই সময়টা যদি না আসতো তাহলে আমি আজকের আমি হতে পারতাম না। তাই আজকের কষ্টকে শুধু শাস্তি হিসেবে দেখো না। কখনো কখনো কষ্ট একজন শিক্ষকের মতো আসে। সে তোমাকে শেখায় কাকে বিশ্বাস করতে হয়, কোথায় থামতে হয়, কোথায় এগোতে হয়, কখন চুপ থাকতে হয়, কখন নিজের জন্য দাঁড়াতে হয়, এবং কখন সব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হয়। তুমি হয়তো ভাবছো, আমি তো অনেক দিন ধরে অপেক্ষা করছি, আর কত অপেক্ষা করব। কিন্তু মনে রেখো, অপেক্ষা মানেই ঈশ্বর তোমাকে ভুলে গেছেন এমন নয়। কখনো কখনো দেরি মানে প্রত্যাখ্যান নয়, দেরি মানে প্রস্তুতি। একটি ফলকে গাছ থেকে তাড়াতাড়ি ছিঁড়ে ফেললে সেটি পুরোপুরি পাকে না। ঠিক তেমনি জীবনের কিছু জিনিসও তাদের সঠিক সময়ের আগে পেলে আমরা তার মূল্য বুঝতে পারি না। তাই আজ যদি কোনো কিছু তোমার ইচ্ছে মতো না হয়, নিজেকে বলো, হয়তো এখনও সময় হয়নি। কিন্তু এর সঙ্গে নিজের চেষ্টা থামিয়ে দিও না, কারণ বিশ্বাস আর অলসতা এক জিনিস নয়। শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস রেখে কাজ করে যাও। তুমি জানো না কোন সকাল তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তুমি জানো না কোনো একটি ফোন কল তোমার জীবন বদলে দেবে। তুমি জানো না কোনো একটি মানুষের সঙ্গে পরিচয় তোমাকে নতুন পথে নিয়ে যাবে। তুমি জানো না কোনো একটি ব্যর্থতা তোমাকে এমন একটি শিক্ষা দেবে যা ভবিষ্যতে তোমাকে বড় ভুল থেকে রক্ষা করবে। তাই আজকের দিনটাকে ছোট করে দেখো না। আজকের সকালটাই হয়তো তোমার নতুন জীবনের প্রথম সকাল। হয়তো তুমি এখনও সেটা বুঝতে পারছো না। আর এখানেই শ্রীকৃষ্ণের বাণীর সৌন্দর্য। তিনি তোমাকে ভবিষ্যৎ জানিয়ে ভয় দূর করতে বলেন না, তিনি তোমাকে বর্তমানকে সঠিকভাবে বাঁচতে শেখান। কারণ যে মানুষ বর্তমানকে সঠিকভাবে বাঁচতে শেখে, তার ভবিষ্যৎ নিয়ে ভয় ধীরে ধীরে কমে যায়। তাই আজ সকালে যখন তুমি এই কথাগুলো শুনছো, একবার নিজের চোখ বন্ধ করো, গভীরভাবে শ্বাস নাও, মনে মনে শ্রীকৃষ্ণকে স্মরণ করো। বলো, হে কৃষ্ণ, আমি জানি না আগামীকাল কি হবে, আমি জানি না আমার সমস্যার সমাধান কখন হবে, আমি জানি না আমার প্রার্থনার উত্তর কখন আসবে, কিন্তু আমি তোমার ওপর বিশ্বাস রাখছি। আমাকে শুধু আজকের দিনটা সঠিকভাবে পার করার শক্তি দাও। আমার মনকে শান্ত করো, আমার ভুল থেকে শিক্ষা নেবার শক্তি দাও, আমার কর্তব্য পালন করার শক্তি দাও। আর যখন আমি দুর্বল হয়ে পড়ব, তখন আমাকে মনে করিয়ে দিও যে আমি একা নই। এই প্রার্থনা হয়তো তোমার পরিস্থিতি এক মুহূর্তে বদলে দেবে না, কিন্তু তোমার ভিতরটা বদলে দিতে পারে। আর ভিতরটা বদলে গেলে বাইরের পরিস্থিতিকে দেখার চোখও বদলে যায়। তখন একই সমস্যা সামনে থাকলেও তুমি আগের মতো ভেঙে পড়বে না। তখন তুমি বলবে, হ্যাঁ সমস্যা আছে, কিন্তু আমি সমস্যার চেয়ে বড়। তুমি বলবে, হ্যাঁ পথ কঠিন, কিন্তু আমি হাঁটা থামাবো না। তুমি বলবে, হ্যাঁ আজ আমার সময় খারাপ, কিন্তু আমার ভবিষ্যৎ খারাপ নয়। আর এই বিশ্বাসটাই তোমাকে ধীরে ধীরে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে আজকের কষ্ট আর তোমাকে আগের মতো ভয় দেখাতে পারবে না। মনে রেখো, খারাপ সময় তোমাকে থামাতে আসেনি, অনেক সময় তোমাকে বদলাতে এসেছে। যে মানুষটি আজ কাঁদছে, সেই হয়তো আগামীকাল অন্য কাউকে সাহস দেবে। যে মানুষটি আজ ভেঙে পড়েছে, সেই হয়তো একদিন অন্য একজনকে বলবে, হাল ছেড়ো না, আমিও একদিন এই জায়গায় ছিলাম। তাই তোমার কষ্টেরও একটি অর্থ আছে। তোমার যন্ত্রণা হয়তো কোনোদিন অন্য কারোর জন্য আশার আলো হয়ে উঠবে। তুমি এখন শুধু নিজের গল্পের মাঝখানে দাঁড়িয়ে আছো, তাই শেষটা দেখতে পাচ্ছ না।
কিন্তু গল্পের মাঝখানকে দেখে কখনো গল্পের শেষ বিচার করা যায় না। তোমার জীবন এখনো লেখা হচ্ছে, প্রতিটি সকাল একটি নতুন পৃষ্ঠা, আর আজকের পৃষ্ঠায় তুমি কি লিখবে সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই উঠে দাঁড়াও, নিজের মনকে বলো আমি পারব। শ্রীকৃষ্ণের নাম স্মরণ করো, নিজের কাজ শুরু করো। হয়তো পথ কঠিন হবে, হয়তো কিছু মানুষ তোমাকে নিরুৎসাহিত করবে, হয়তো কিছুদিন আবার ব্যর্থতা আসবে, কিন্তু তবুও থেমে যেও না। কারণ কখনো কখনো গন্তব্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর আগেই মানুষ ক্লান্ত হয়ে ফিরে যায়। তুমি সেই ভুলটা করো না। হয়তো তুমি ভাবছ আর পারছি না, অথচ তোমার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনটা হয়তো আর কয়েকটি পদক্ষেপ দূরে। তাই আজকের সকালটাকে বিশ্বাস দিয়ে শুরু করো, শ্রীকৃষ্ণকে স্মরণ করে শুরু করো, নিজের উপর বিশ্বাস রেখে শুরু করো। আর মনে রেখো, তোমার জীবনে যতই অন্ধকার থাকুক, একটি ছোট্ট প্রদীপও অন্ধকারকে চ্যালেঞ্জ করতে পারে। সেই প্রদীপ হলো তোমার বিশ্বাস, সেই প্রদীপ হলো তোমার সাহস, সেই প্রদীপ হলো তোমার কর্ম। আর সেই প্রদীপের আলোয় তুমি ধীরে ধীরে তোমার পথ দেখতে পাবে। আজ হয়তো সব উত্তর পাবে না, আজ হয়তো সব সমস্যা সমাধান হবে না, কিন্তু আজ তুমি যদি হাল না ছাড়ো, তাহলে আগামীকালের জন্য একটি দরজা খোলা থাকবে। আর কে জানে, সেই দরজার ওপারেই হয়তো অপেক্ষা করছে তোমার জীবনের সেই সুন্দর সময়, যার জন্য তুমি এতদিন প্রার্থনা করে এসেছো। তাই মনে রেখো, যে সকালটা আজ তোমার কাছে কঠিন মনে হচ্ছে, সেই সকালই হয়তো তোমার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনের শুরু। শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস রাখো, নিজের কর্তব্য করে যাও, আর অপেক্ষা করো না অলৌকিক কোনো মুহূর্তের জন্য। নিজের প্রতিটি ছোট্ট সৎ কাজের মধ্যেই সেই পরিবর্তনের শুরু করে দাও। কারণ ঈশ্বর অনেক সময় আমাদের সামনে পুরো রাস্তা দেখান না, শুধু পরবর্তী একটি পদক্ষেপ দেখান। আর তোমার কাজ হলো সেই একটি পদক্ষেপ নেওয়া, তারপর আরেকটি, তারপর আরেকটি। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝবে তুমি অনেক দূর চলে এসেছো। আর তখন হয়তো তুমি নিজেকেই বলবে, আমি যে সময়টাকে আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ভাবছিলাম, সেই সময়টাই আমাকে আমার আসল শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। তাই আজ ভেঙে পড়ো না, আজ নিজেকে শেষ মনে করো না, আজকের ব্যর্থতাকে চূড়ান্ত সিদ্ধান্ত মনে করো না। শ্রীকৃষ্ণের নাম নিয়ে আবার শুরু করো। কারণ যতদিন তোমার মধ্যে চেষ্টা করার শক্তি আছে, যতদিন তোমার হৃদয়ে বিশ্বাস আছে, যতদিন তুমি আবার উঠে দাঁড়াতে পারো, ততদিন তোমার গল্প শেষ হয়নি। আর তোমার গল্প শেষ হয়নি বলেই আজকের এই সকালটাকে হেলাফেলা করো না। কারণ মানুষ অনেক সময় জীবনের বড় পরিবর্তনের আগে নিজের সবচেয়ে দুর্বল মুহূর্তের মধ্য দিয়ে যায়। যে মানুষটি আজ মনে করছে তার আর কিছুই করার নেই, কাল সেই মানুষটিই হয়তো অন্যদের অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। যে মানুষটি আজ চোখের জল লুকিয়ে রাখছে, একদিন সেই মানুষটিই হয়তো বুঝবে কেন তাকে এতটা কাঁদতে হয়েছিল। কিন্তু সেই দিনটি আসার আগে তোমাকে আজকের দিনটি পার করতে হবে। আর আজকের দিনটি পার করার জন্য তোমার দরকার ভবিষ্যতের সমস্ত উত্তর নয়, দরকার শুধু একটু বিশ্বাস, একটু ধৈর্য এবং নিজের কর্তব্য করে যাওয়ার শক্তি। তুমি হয়তো ভাবছ, বিশ্বাস রাখলেই কি সত্যি সব কিছু ঠিক হয়ে যাবে? উত্তর হলো, বিশ্বাস একা তোমার সমস্যাকে জাদুর মতো মুছে দেবে না, কিন্তু বিশ্বাস তোমাকে সেই শক্তি দেবে যার সাহায্যে তুমি সমস্যার সামনে দাঁড়াতে পারবে। আর যখন তুমি সমস্যার সামনে দাঁড়াতে শেখো, তখন সমস্যার চেহারাটাও বদলে যায়। যে সমস্যাকে দূর থেকে পাহাড়ের মতো মনে হয়, তার কাছে গিয়ে দেখলে বোঝা যায় সেখানে ওঠার জন্য ছোট ছোট পথ রয়েছে। জীবনও ঠিক তেমন, একসাথে পুরো জীবনকে ঠিক করতে যেও না। আজ শুধু আজকের দিনটাকে ঠিকভাবে বাঁচো। আজ যে কাজটি তোমার সামনে আছে সেটি করো। যে মানুষটির সঙ্গে ভালোভাবে কথা বলা দরকার, তার সঙ্গে ভালোভাবে কথা বলো। যে ভুলের জন্য ক্ষমা চাওয়া দরকার, ক্ষমা চাও। যে অভ্যেস তোমাকে পিছিয়ে দিচ্ছে, সেটাকে একটু একটু করে বদলাও। যে স্বপ্ন তুমি বহুদিন ধরে ফেলে রেখেছ, তার দিকে আজ একটি ছোট পদক্ষেপ নাও। কারণ বড় পরিবর্তন সবসময় বড় কোনো ঘটনার মাধ্যমে আসে না। অনেক সময় একটি ছোট সিদ্ধান্তই ভবিষ্যতের সম্পূর্ণ পথ বদলে দেয়। তুমি আজ সকালে যদি ঠিক করো যে আর নিজের জীবনকে ঘৃণা করবে না, তাহলে সেটাও একটি বড় সিদ্ধান্ত। তুমি যদি ঠিক করো যে অন্যের সঙ্গে নিজের তুলনা করবে না, সেটাও একটি বড় সিদ্ধান্ত। তুমি যদি ঠিক করো যে ব্যর্থতার পরেও আবার চেষ্টা করবে, সেটাও একটি বড় সিদ্ধান্ত।
আর তুমি যদি ঠিক করো যে তোমার সমস্ত দুশ্চিন্তা নিয়ে শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করবে এবং নিজের কর্তব্য পালন করে যাবে, তাহলে সেটাই হতে পারে তোমার ভিতরের পরিবর্তনের প্রথম দিন। আমরা প্রায়ই ঈশ্বরের কাছে বলি, আমার সমস্যাটা দূর করে দাও, কিন্তু কখনো কখনো হয়তো আমাদের প্রার্থনা হওয়া উচিত, হে কৃষ্ণ, আমার সমস্যার মধ্যে দিয়ে আমাকে এমন শক্তি দাও যাতে আমি নিজেই তার সামনে দাঁড়াতে পারি। কারণ সব সমস্যা দূর হয়ে গেলে মানুষ শক্তিশালী হয় না, সমস্যার মধ্যে দিয়ে দাঁড়িয়ে থাকতে শেখার পর মানুষ শক্তিশালী হয়। মনে করো একজন মানুষ প্রতিদিন প্রার্থনা করছে যেন তার জীবনে কোনো ঝড় না আসে, কিন্তু ঝড় তো জীবনের অংশ। বরং সে যদি প্রার্থনা করে, হে ঈশ্বর, ঝড় এলে যেন আমি ভেঙে না পড়ি, তাহলে তার প্রার্থনায় অন্য রকম শক্তি আছে। কারণ জীবন থেকে সব কষ্ট সরিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু কষ্টের মধ্যেও শান্ত থাকা শেখা সম্ভব। গীতার শিক্ষা এখানেই এত গভীর। শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন কোনো প্রতিশ্রুতি দেননি যে যুদ্ধের ফল তার ইচ্ছে মতো হবে। তিনি অর্জুনকে তার কর্তব্যের কথা মনে করিয়ে দিয়েছিলেন। কারণ কখনো কখনো আমরা ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো কাজ করতে চাই না। আমরা চাই আগে নিশ্চিততা আসুক, তারপর আমরা চেষ্টা করব। কিন্তু জীবন কখনো এমন নিশ্চিততা দেয় না। তুমি চাকরির জন্য আবেদন করার আগে নিশ্চিত হতে পারবে না যে চাকরিটা পাবে। তুমি ব্যবসা শুরু করার আগে নিশ্চিত হতে পারবে না যে ব্যবসা সফল হবে। তুমি কাউকে ভালোবাসার আগে নিশ্চিত হতে পারবে না যে সে সারা জীবন তোমার পাশে থাকবে। তুমি কোনো স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার আগে নিশ্চিত হতে পারবে না যে তুমি সফল হবে। কিন্তু তবুও মানুষকে এগোতে হয়, কারণ জীবন নিশ্চিততার নাম নয়, জীবন হলো বিশ্বাসের সঙ্গে পদক্ষেপ নেওয়ার নাম। আর এই জায়গায় শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের এক অসাধারণ সাহস দেয়। তিনি যেন বলেন, তুমি তোমার কাজ করো, কিন্তু ফলাফল নিয়ে নিজেকে বন্দি করে রেখো না। তুমি হয়তো আজ খুব চেষ্টা করছো কিন্তু ফল পাচ্ছ না, তাহলে নিজের কাছে প্রশ্ন করো, আমি কি সত্যিই আমার কাজটা সৎভাবে করে যাচ্ছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে একটু ধৈর্য ধরো। কারণ সব বীজ একই দিনে গাছ হয় না। কিছু বীজ দ্রুত অঙ্কুরিত হয়, কিছু বীজ মাটির নিচে অনেক দিন থাকে। বাইরে থেকে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু মাটির নিচে তখন শিকড় তৈরি হচ্ছে। তোমার জীবনেও হয়তো এখন সেই সময় চলছে। বাইরে থেকে মনে হচ্ছে কিছুই বদলাচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে তোমার অভিজ্ঞতা, তোমার জ্ঞান, তোমার ধৈর্য এবং তোমার শক্তি তৈরি হচ্ছে। একদিন যখন সঠিক সময় আসবে, তখন তুমি বুঝবে কেন এতদিন অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু আমরা অপেক্ষা করতে পারি না। আমরা আজ বীজ বুনে কাল ফল চাই, আজ চেষ্টা করে কাল সাফল্য চাই, আজ প্রার্থনা করে কাল উত্তর চাই। আর যখন উত্তর আসে না, তখন ভাবি ঈশ্বর হয়তো আমাদের শুনছেন না। কিন্তু তুমি কি কখনো ভেবেছ, হয়তো উত্তর আসছে, শুধু তুমি যেভাবে চেয়েছিলে সেভাবে আসছে না। তুমি চেয়েছিলে একটি নির্দিষ্ট মানুষ তোমার জীবনে থাকুক, কিন্তু সে চলে গেল। তুমি ভেবেছিলে সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি, কিন্তু কয়েক বছর পর হয়তো তুমি বুঝলে সেই মানুষটি চলে যাওয়াই তোমার জন্য ভালো ছিল। তুমি একটি নির্দিষ্ট কাজ চেয়েছিলে, কিন্তু সেটা পেলে না, তখন তুমি ভেঙে পড়েছিলে। পরে হয়তো এমন একটি সুযোগ এলো যা তোমাকে আরও ভালো জায়গায় নিয়ে গেল। তুমি কোনো একটি পথ বেছে নিতে চেয়েছিলে, কিন্তু পরিস্থিতি তোমাকে অন্য পথে নিয়ে গেল। তখন মনে হয়েছিল জীবন তোমার সঙ্গে অন্যায় করছে, কিন্তু পরে বুঝলে সেই অন্য পথটাই তোমার জন্য সঠিক ছিল। তাই সব উত্তর সঙ্গে সঙ্গে না পাওয়া মানেই ঈশ্বর তোমাকে উত্তর দিচ্ছেন না, এটা ভেবো না। অনেক উত্তর সময়ের সঙ্গে প্রকাশ পায়। আর এই কারণেই ধৈর্য এত গুরুত্বপূর্ণ। ধৈর্য মানে শুধু বসে থাকা নয়, ধৈর্য মানে অপেক্ষা করার সময়ও নিজের কাজ চালিয়ে যাওয়া। তুমি গাছের ফলের জন্য অপেক্ষা করবে, কিন্তু গাছকে জল দেওয়া বন্ধ করবে না। তুমি সাফল্যের জন্য অপেক্ষা করবে, কিন্তু চেষ্টা বন্ধ করবে না। তুমি শান্তির জন্য অপেক্ষা করবে, কিন্তু নিজের মনকে অশান্ত করার অভ্যাসও ছাড়বে। তুমি ভালো সময়ের অপেক্ষা করবে, কিন্তু খারাপ সময়কে অভিশাপ দিয়ে প্রতিদিন নষ্ট করবে না। কারণ যে মানুষ অপেক্ষার সময়টাকেও কাজে লাগাতে পারে, তার অপেক্ষা একদিন শক্তিতে পরিণত হয়। আর মনে রেখো, খারাপ সময় তুমি যে সিদ্ধান্তগুলো নাও, সেগুলো তোমার ভবিষ্যৎকে অনেকটাই তৈরি করে। যখন সব কিছু ভালো থাকে, তখন শক্তি থাকা সহজ, কিন্তু যখন চারপাশে কোনো আশা দেখা যায় না, তখনও যদি তুমি সৎ থাকতে পারো, তখনও যদি তুমি নিজের কর্তব্য পালন করতে পারো, তখনও যদি তুমি অন্যায়ের পথে না যাও, তখনও যদি তুমি ঈশ্বরকে স্মরণ করতে পারো,
তখন তোমার ভিতরের শক্তি সত্যিই তৈরি হয়। তাই তোমার বর্তমান কষ্টকে শুধু কষ্ট হিসেবে দেখো না, এটি তোমার চরিত্র গড়ার সময়ও হতে পারে। অনেক মানুষ সুখের সময় ঈশ্বরকে স্মরণ করে, কিন্তু দুঃখের সময় ঈশ্বরকে প্রশ্ন করে, কেন আমার সঙ্গে এমন করলে? অথচ দুঃখের সময়ই হয়তো ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ। কারণ সুখের সময় আমরা বাইরের জগতে ব্যস্ত থাকি, কিন্তু দুঃখের সময় নিজের ভিতরের দিকে তাকাতে বাধ্য হই। তখন আমরা বুঝতে শুরু করি কে আমরা, কি চাই, কি সত্যিই গুরুত্বপূর্ণ, এবং কোন জিনিসগুলো এতদিন ধরে অপ্রয়োজনীয়ভাবে আমাদের মন দখল করে রেখেছিল। কখনো কখনো একটি ভাঙা সম্পর্ক মানুষকে নিজের মূল্য বুঝতে শেখায়, কখনো একটি ব্যর্থতা মানুষকে নিজের ভুল চিনতে শেখায়, কখনো অর্থের অভাব মানুষকে প্রয়োজন আর বিলাসিতার পার্থক্য শেখায়, কখনো একাকিত্ব মানুষকে নিজের সঙ্গে বন্ধুত্ব করতে শেখায়, আর কখনো দীর্ঘ অপেক্ষা মানুষকে ধৈর্য শেখায়। তাই সব কষ্টকে শত্রু ভাবো না। কিছু কষ্ট তোমাকে ভাঙতে আসে, আবার কিছু কষ্ট তোমাকে গড়তে আসে। পার্থক্যটা তুমি তখনই বুঝবে যখন সময় পেরিয়ে যাবে। আজ যে ঘটনাকে তুমি অভিশাপ ভাবছ, কয়েক বছর পরে সেটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। তাই আজ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনকে একটু সময় দাও। রাগের মুহূর্তে সম্পর্ক শেষ করো না, হতাশার মুহূর্তে নিজের স্বপ্ন ছেড়ে দিও না, ব্যর্থতার মুহূর্তে নিজের ক্ষমতা নিয়ে সিদ্ধান্ত নিও না। কারণ দুর্বল মুহূর্তে মন যে কথা বলে সব কথা সত্যি নয়। মন কখনো কখনো ক্লান্ত হয়ে বলে তুমি পারবে না, কিন্তু তোমার অতীতের প্রতিটি ছোট সাফল্য বলে তুমি এর আগেও পেরেছিলে। মন বলে সব শেষ, কিন্তু জীবন বলে এখনো অনেক কিছু বাকি। মন বলে কেউ তোমাকে বোঝে না, কিন্তু ঈশ্বর বলেন আমি তোমার হৃদয়ের কথা জানি। আর এই কারণেই সকালে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা এত সুন্দর একটি অভ্যাস হতে পারে। কারণ দিনের শুরুতেই যদি তুমি নিজের মনকে সঠিক কথাগুলো শোনাও, তাহলে দিনের সারা দিনের চিন্তার দিকটা বদলাতে পারে। সকালে উঠে যদি তুমি শুধু খবর, অন্য মানুষের জীবন, সামাজিক যোগাযোগ মাধ্যমের তুলনা আর নিজের সমস্যা নিয়ে ভাবতে শুরু করো, তাহলে তোমার মনের প্রথম খাবারটাই হয়ে যায় অস্থিরতা। কিন্তু যদি দিনের শুরুতে তুমি কিছুক্ষণ শ্রীকৃষ্ণের বাণী শোনো, নিজের শ্বাসের দিকে মন দাও এবং মনে মনে বলো আজ যা হবে আমি সাহসের সঙ্গে গ্রহণ করব, তাহলে তোমার মন ধীরে ধীরে স্থির হতে শুরু করবে। মনে রেখো, শরীর যেমন প্রতিদিন খাবার চায়, মনও প্রতিদিন কিছু কথা শুনতে চায়। তুমি যদি মনকে সারাদিন ভয়, নেতিবাচকতা আর তুলনার কথা শোনাও, তাহলে মনও তেমনই হয়ে উঠবে। কিন্তু যদি তুমি মনকে বিশ্বাস, ধৈর্য, কর্ম, সত্য এবং ঈশ্বরের উপর ভরসার কথা শোনাও, তাহলে ধীরে ধীরে তোমার চিন্তার ধরন বদলাতে পারে। তাই এই সকালকে শুধু আরেকটি সকাল হিসেবে দেখো না, এটাকে একটি নতুন শুরু হিসেবে দেখো। আজ তুমি নিজের সঙ্গে কথা বলো, বলো আমি আমার অতীতকে সম্মান করি, কিন্তু তার মধ্যে বাস করব না। আমি আমার ভুলগুলো থেকে শিখব, কিন্তু সেই ভুলের জন্য সারা জীবন নিজেকে শাস্তি দেব না। আমি আমার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করব, কিন্তু ভবিষ্যতের ভয়ে আজকের দিনটা নষ্ট করব না। আমি চেষ্টা করব, আমি প্রার্থনা করব, আমি অপেক্ষা করব, কিন্তু হাল ছাড়ব না। এই কথাগুলো শুধু মুখে বললেই হবে না, এগুলোকে ধীরে ধীরে জীবনের অংশ করতে হবে। আর জানো, জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কখন শুরু হয়? যখন মানুষ বাইরের মানুষকে বদলানোর চেষ্টা বন্ধ করে নিজের মনকে বদলাতে শুরু করে। তুমি সবাইকে তোমার মতো ভাবাতে পারবে না, সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমাকে সম্মান করবে না, সবাই তোমার ভালো চায় না। কিন্তু তুমি সিদ্ধান্ত নিতে পারো অন্যের আচরণ তোমার শান্তি কেড়ে নেবে কিনা। কেউ তোমাকে অপমান করলে তুমি সেই অপমানকে দিনের পর দিন মনে রেখে নিজের মনকে কষ্ট দিতে পারো। আবার তুমি বলতে পারো তার আচরণ তার চরিত্রের পরিচয়, আমার নয়। কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি নিজেকে অযোগ্য ভাবতে পারো। আবার তুমি বলতে পারো যে আমার সঙ্গে থাকার জন্য তৈরি নয়, তাকে ধরে রাখার জন্য আমি নিজের শান্তি হারাবো না। কেউ তোমার স্বপ্নকে ছোট করলে তুমি স্বপ্ন ছেড়ে দিতে পারো। আবার তুমি চুপচাপ কাজ করে যেতে পারো এবং সময়কে উত্তর দিতে দিতে দেখতে পারো। সব কিছুর উত্তর মুখে দিতে হয় না, কিছু উত্তর সময় দেয় আর কিছু উত্তর সাফল্য দেয়। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের প্রতিশোধের আগুনে পুড়তে শেখায় না, বরং নিজের কর্তব্যের পথে স্থির থাকতে শেখায়। কারণ তুমি যদি সারাক্ষণ অন্যকে প্রমাণ করতে ব্যস্ত থাকো, তাহলে নিজের জীবন বাঁচার সময় কোথায় পাবে? যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে
তার কথা ভাবতে ভাবতে যদি তুমি প্রতিদিন নিজের শান্তি হারাও, তাহলে সে তোমার জীবন থেকে চলে গিয়েও তোমার জীবনের উপর নিয়ন্ত্রণ রেখে যাচ্ছে। তাকে সেই ক্ষমতা দিও না। তোমার মন তোমার, তোমার সময় তোমার, তোমার জীবন তোমার। নিজের শক্তি সেই জায়গায় দাও যেখানে তোমার ভবিষ্যৎ তৈরি হবে। আর যদি কোনো মানুষ সত্যিই তোমার জীবনের জন্য ভালো হয়, তাকে ভালোবাসো, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। কারণ শ্রীকৃষ্ণের শিক্ষা ভালোবাসতে শেখায়, কিন্তু অন্ধ আসক্তিতে নিজেকে হারিয়ে ফেলতে শেখায় না। পৃথিবীর অনেক কষ্টের মূল হলো আমরা যেটাকে ভালোবাসা ভাবি তার সঙ্গে নিজের অস্তিত্বকে জড়িয়ে ফেলি। আমরা ভাবি ও আমাকে ছেড়ে গেলে আমি শেষ। কিন্তু তুমি কারো আগে ছিলে, তারপরেও থাকবে। তুমি কারো ভালোবাসার জন্য জন্মাওনি, তুমি নিজের জীবনকে অর্থপূর্ণ করার জন্য জন্মেছ। সম্পর্ক তোমার জীবনের সুন্দর অংশ হতে পারে, কিন্তু পুরো জীবন নয়। অর্থ তোমার জীবনের প্রয়োজন হতে পারে, কিন্তু তোমার মূল্য নয়। সাফল্য তোমাকে আনন্দ দিতে পারে, কিন্তু তোমার পরিচয় নয়। ব্যর্থতা তোমাকে শিক্ষা দিতে পারে, কিন্তু তোমার পরিচয় নয়। মানুষের কথা তোমাকে আঘাত করতে পারে, কিন্তু তোমার সত্যিকারের মূল্য নির্ধারণ করতে পারে না। তোমার আসল মূল্য তোমার অন্তরে। আর যখন তুমি এই সত্যটা বুঝতে শুরু করবে, তখন পৃথিবীর অনেক কণ্ঠস্বর ধীরে ধীরে তোমার উপর থেকে ক্ষমতা হারাবে। তখন তুমি অন্যের প্রশংসায় অতিরিক্ত আনন্দিতও হবে না, আবার অন্যের সমালোচনায় অতিরিক্ত ভেঙেও পড়বে না। তুমি জানবে আমি কে সেটা অন্য মানুষ ঠিক করবে না। আমার কর্ম, আমার চরিত্র, আমার সত্য এবং আমার ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্কই আমাকে সংজ্ঞায়িত করে। তাই আজ সকালে যদি তোমার মন খুব অস্থির থাকে, নিজের কাছে একটা প্রশ্ন করো, আমি কি এমন কোনো বিষয় নিয়ে কষ্ট পাচ্ছি যেটা আসলে আমার নিয়ন্ত্রণে নেই? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেই বিষয়টা শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দাও। আর যদি এমন কিছু থাকে যা তোমার নিয়ন্ত্রণে আছে, তাহলে সেখানে কাজ শুরু করো। এই পার্থক্যটা বুঝতে পারা খুব জরুরি, কারণ আমরা অনেক সময় এমন বিষয় নিয়েও চিন্তা করি যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। অন্য মানুষ কি ভাবছে, কে কি বলছে, ভবিষ্যতে কি হবে, অতীতে কেন এমন হলো, এসবের অনেকটাই আমাদের হাতে নেই। কিন্তু আজ আমি কি করব, কিভাবে কথা বলবো, কিভাবে নিজের শরীর ও মনকে যত্ন নেব, কতটা সৎভাবে কাজ করব, কোথায় নিজের সীমা রাখব, এসব অনেকটাই আমাদের হাতে। তাই শক্তি সেখানে দাও যেখানে তোমার শক্তি সত্যিই পরিবর্তন আনতে পারে। এই একটি অভ্যেস যদি তুমি তৈরি করতে পারো, তাহলে দেখবে তোমার দুশ্চিন্তা ধীরে ধীরে কমতে শুরু করবে। আর এখানেই আসে শ্রীকৃষ্ণের আরেকটি গভীর শিক্ষা, স্থিরতা। জীবনে সুখ এলে যেন তুমি নিজেকে হারিয়ে না ফেলো, আর দুঃখ এলে যেন নিজেকে ভেঙে না ফেলো। কারণ যে মানুষ সুখে নিজেকে হারায় এবং দুঃখে নিজেকে শেষ মনে করে, সে বাইরের পরিস্থিতির হাতে নিজের শান্তি তুলে দেয়। কিন্তু যে মানুষ জানে সুখও যাবে, দুঃখও যাবে, সে ধীরে ধীরে স্থির হতে শেখে। আজ তোমার হাতে যা আছে তার মূল্য দাও। আজ তোমার জীবনে যে মানুষগুলো সত্যিই তোমাকে ভালোবাসে, তাদের মূল্য দাও। আজ তোমার শরীর সুস্থ থাকলে তার জন্য কৃতজ্ঞ হও। আজ তুমি নিজের পায়ে দাঁড়াতে পারলে তার জন্য কৃতজ্ঞ হও। আজ তোমার কাছে খুব বেশি টাকা না থাকলেও যদি তোমার জীবনে কিছু মানুষ থাকে যাদের সঙ্গে তুমি ভালোবাসা ভাগ করে নিতে পারো, তার জন্য কৃতজ্ঞ হও। কৃতজ্ঞতা মানুষের মনকে বদলে দেয়, কারণ আমরা যা নেই সেটার দিকে তাকিয়ে থাকলে অভাব বাড়তে থাকে, আর যা আছে তার জন্য কৃতজ্ঞ হলে হৃদয়ের শান্তি বাড়তে থাকে। এর মানে এই নয় যে তুমি উন্নতি চাইবে না, অবশ্যই চাইবে। তুমি আরও ভালো জীবন চাইবে, আরও ভালো ভবিষ্যৎ চাইবে, নিজের স্বপ্ন পূরণ করতে চাইবে। কিন্তু বর্তমানকে ঘৃণা করে ভবিষ্যৎ তৈরি করা যায় না। আজকের ছোট ছোট আশীর্বাদকে সম্মান করেই আগামী দিনের বড় স্বপ্নের দিকে এগোতে হয়। তাই আজ সকালে নিজের জীবনের সব কিছু নিখুঁত হওয়ার অপেক্ষা করো না। অসম্পূর্ণতার মধ্যেই শান্তি খুঁজে নিতে শেখো, কারণ জীবন কখনো পুরোপুরি নিখুঁত হবে না। একটি সমস্যা শেষ হলে আরেকটি সমস্যা আসবে, একটি চিন্তা কমলে আরেকটি চিন্তা আসবে। কিন্তু ধীরে ধীরে তুমি এমন একজন মানুষ হতে পারো যে সমস্যার মধ্যেও শান্ত থাকতে পারে, আর সেই মানুষটি সত্যিকারের শক্তিশালী। তাই আজ থেকে যখন কোনো সমস্যা আসবে, সঙ্গে সঙ্গে বলবে না কেন আমার সঙ্গে এমন হলো, বরং একটু থেমে বলো এই পরিস্থিতি আমাকে কি শেখাতে এসেছে। এই একটি প্রশ্ন তোমার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে, কারণ কেন আমি প্রশ্নটি অনেক সময় আমাদের অসহায় করে, কিন্তু আমি এখান থেকে কি শিখতে পারি প্রশ্নটি আমাদের শক্তিশালী করে। হয়তো এই কষ্ট তোমাকে আরও ধৈর্যশীল করবে, হয়তো এই ব্যর্থতা তোমাকে আরও দক্ষ করবে, হয়তো এই বিচ্ছেদ তোমাকে নিজের মূল্য বুঝতে শেখাবে,
হয়তো এই অপেক্ষা তোমাকে ঈশ্বরের ওপর আরও গভীর বিশ্বাস করতে শেখাবে। আর হয়তো এই কঠিন সময়ের কারণেই ভবিষ্যতে তুমি এমন একটি জীবন তৈরি করবে যা তুমি আজ কল্পনাও করতে পারছো না। তাই আজকের সকাল থেকে নিজের জীবনের প্রতি একটু কোমল হও। নিজেকে সবসময় দোষ দিও না। তুমি মানুষ, তোমার ভুল হবে, তুমি ক্লান্ত হবে, কখনো তুমি ভুল সিদ্ধান্ত নেবে, কখনো তোমার মন দুর্বল হবে, কখনো তুমি পথ হারাবে। কিন্তু তার মানে এই নয় যে তুমি ফিরে আসতে পারবে না। যতবার পথ হারাবে ততবার পথ খুঁজে নাও, যতবার পড়বে ততবার উঠে দাঁড়াও, যতবার মন ভেঙে যাবে ততবার শ্রীকৃষ্ণের নাম স্মরণ করো। কারণ তোমার শক্তি শুধু তোমার নিজের মধ্যে নয়, তোমার বিশ্বাসের মধ্যেও আছে। আর যদি আজ তোমার চোখে জল থাকে, তাহলে সেই জল লুকানোর দরকার নেই। ঈশ্বরের সামনে কাঁদতে পারো, নিজের মনের কথা বলতে পারো। বলো, হে কৃষ্ণ, আমি ক্লান্ত, আমি জানি না কি করব, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না। কখনো কখনো এই একটি বাক্যই মানুষের ভেতরকে আবার দাঁড় করিয়ে দেয়। কারণ যখন তুমি জানো তুমি একা নও, তখন কঠিন পথও একটু সহজ মনে হয়। আর মনে রেখো, তোমার জীবনে যে ভালো সময় আসবে তার জন্য আজকের তোমার ছোট্ট চেষ্টা হয়তো ভিত্তি তৈরি করছে। তাই আজকের দিনটাকে অবহেলা করো না। আজ কাজ করো, আজ প্রার্থনা করো, আজ নিজের যত্ন নাও, আজ অন্য কারো মুখে হাসি ফোটাও, আজ একটি ভালো কথা বলো, আজ নিজের কোনো একটি খারাপ অভ্যাসকে একটু কমাও, আজ একটি ভালো অভ্যাস শুরু করো। কারণ তুমি হয়তো ভাবছো এগুলো খুব ছোট কাজ, কিন্তু জীবনের বড় পরিবর্তন ছোট ছোট কাজের উপরই দাঁড়িয়ে থাকে। একটি নদীও এক ফোঁটা জল দিয়ে শুরু হয়, একটি বড় গাছও একটি ছোট বীজ থেকে শুরু হয়, একটি দীর্ঘ যাত্রাও একটি পদক্ষেপ দিয়ে শুরু হয়। আর তোমার নতুন জীবনও হয়তো আজকের একটি ছোট্ট সিদ্ধান্ত থেকেই শুরু হতে পারে। তাই আজ শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিজের সামনে এগিয়ে যাও। তুমি জানো না সামনে কি আছে, কিন্তু তোমাকে সব জানতে হবে না। তোমাকে শুধু পরবর্তী সঠিক পদক্ষেপটি জানতে হবে। সেই পদক্ষেপটি নাও, তারপর আবার পরেরটি নাও। একদিন তুমি বুঝবে তুমি সেই অন্ধকার জায়গা থেকে অনেক দূরে চলে এসেছো, যেখানে দাঁড়িয়ে তুমি ভেবেছিলে আর কোনো পথ নেই। আর তখন তুমি বুঝবে শ্রীকৃষ্ণ তোমাকে কখনো একা ছেড়ে দেননি। তুমি শুধু তার উপস্থিতি বুঝতে পারোনি, কারণ তুমি তখন নিজের কষ্টের দিকে এত বেশি তাকিয়েছিলে যে তার দেওয়া ছোট ছোট সংকেতগুলো দেখতে পাওনি। হয়তো কোনো মানুষের মাধ্যমে তিনি তোমাকে সাহায্য পাঠিয়েছিলেন, হয়তো কোনো সুযোগ হারিয়ে তোমাকে অন্য একটি বিপদ থেকে রক্ষা করেছিলেন, হয়তো কোনো সম্পর্ক ভেঙে তোমাকে ভুল মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন, হয়তো কোনো দরজা বন্ধ করে তোমাকে অন্য একটি দরজার দিকে ঘুরিয়ে দিয়েছিলেন। তাই আজ থেকে একটি কাজ করো, সব কিছুকে সঙ্গে সঙ্গে অভিশাপ বলে বিচার করো না। একটু সময় দাও, একটু অপেক্ষা করো, একটু বিশ্বাস রাখো। কারণ জীবনের কিছু উত্তর সময়ের সঙ্গে এত সুন্দরভাবে প্রকাশ পায় যে একদিন তুমি নিজের অতীতকে ধন্যবাদ দেবে। তুমি বলবে, তখন আমি বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি কেন সেটা ঘটেছিল। আর সেই দিনটা আসার জন্য আজ তোমাকে শুধু টিকে থাকতে হবে, নিজের কর্তব্য করতে হবে, আর নিজের হৃদয়ের আলো নিভতে দেওয়া যাবে না। কারণ মনে রেখো, অন্ধকার যত গভীরই হোক, আলোকে বড় হতে হয় না, আলোকে শুধু জ্বলতে হয়। তোমার কাজও ঠিক সেটাই। সব সমস্যাকে একদিনে জয় করতে হবে না, শুধু আজকের দিনে নিজের আলোটা জ্বালিয়ে রাখো। শ্রীকৃষ্ণের নাম স্মরণ করো, নিজের প্রতি বিশ্বাস রাখো, আর মনে মনে বলো, আমার সময় খারাপ হতে পারে, কিন্তু আমি শেষ হয়ে যাইনি। আমার পথ কঠিন হতে পারে, কিন্তু আমি হাঁটা থামাইনি। আমার চোখে জল থাকতে পারে, কিন্তু আমার হৃদয়ে এখনো বিশ্বাস আছে। আর যতদিন বিশ্বাস আছে ততদিন আশা আছে। আর এই বিশ্বাসটাকেই প্রতিদিন সকালে নিজের জীবনের অংশ করে নাও। কারণ সকাল হলো এমন একটি সময় যখন পৃথিবী তোমার মনকে পুরোপুরি দখল করার আগে তুমি নিজের মনকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারো। ঘুম থেকে উঠে প্রথম কয়েকটি মুহূর্ত খুব মূল্যবান। সেই সময় যদি তুমি গতকালের কষ্ট, আগামীকালের ভয় আর মানুষের কথাগুলো নিয়ে ভাবতে শুরু করো, তাহলে তোমার মন দিনের শুরুতেই ভারী হয়ে যাবে। কিন্তু যদি তুমি চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করো, কয়েক মুহূর্ত শান্তভাবে শ্বাস নাও এবং মনে মনে বলো, হে কৃষ্ণ, আজকের দিনটি তোমার চরণে সমর্পণ করলাম, তাহলে তোমার ভিতরে একটা আলাদা অনুভূতি জন্ম নিতে পারে।
তুমি বুঝতে পারবে আজকের সমস্ত সমস্যার উত্তর তোমাকে আজই খুঁজে বের করতে হবে না। আজ শুধু নিজের কর্তব্যটা পালন করতে হবে। আজ শুধু নিজের মনটাকে ভেঙে পড়তে দেওয়া যাবে না। আজ শুধু নিজের বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখতে হবে। আর তুমি জানো না, এই ছোট্ট অভ্যাসটাই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। কারণ মানুষের জীবন বাইরে যতটা বদলায়, তার থেকেও বেশি বদলায় তার চিন্তার ভিতরে। একটি মানুষ যখন নিজের সমস্যাকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে ফেলে, তখন একই পরিস্থিতির মধ্যেও সে নতুন পথ দেখতে পায়। তাই আজ যদি তোমার সামনে এমন কোনো সমস্যা থাকে যার সমাধান তুমি দেখতে পাচ্ছ না, সঙ্গে সঙ্গে ধরে নিও না যে কোনো সমাধান নেই। হয়তো তুমি এখনও সেই পথটি দেখতে পাচ্ছ না। হয়তো তোমাকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। হয়তো তোমাকে অন্যভাবে চেষ্টা করতে হবে। হয়তো তোমাকে এমন কোনো মানুষ বা সুযোগের সঙ্গে দেখা করতে হবে যা এখনও তোমার জীবনে আসেনি। জীবন সবসময় সরাসরি উত্তর দেয় না। অনেক সময় জীবন ইশারা দেয়, আর সেই ইশারা বুঝতে হলে মনকে শান্ত রাখতে হয়। অস্থির মন সব কিছুর মধ্যে বিপদ দেখে, কিন্তু শান্ত মন একই পরিস্থিতির মধ্যে সুযোগও দেখতে পারে। তাই নিজের মনকে শান্ত করো, শ্রীকৃষ্ণের কথা মনে করো, আর নিজের কাছে প্রশ্ন করো, আমি কি এমন কোনো বিষয় নিয়ে কষ্ট পাচ্ছি যা আমি পরিবর্তন করতে পারি? যদি পারো তাহলে কাজ শুরু করো, আর যদি না পারো তাহলে সেটাকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কারণ যে জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই, সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে করতে নিজের শান্তি নষ্ট করা কোনো সমাধান নয়। তুমি মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারবে না, তুমি অতীত বদলাতে পারবে না, তুমি সব ভবিষ্যৎ ঘটনা আগে থেকে জানতে পারবে না, কিন্তু তুমি আজ কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটা অনেকটাই তোমার হাতে। আর এই জায়গাতেই তোমার প্রকৃত শক্তি লুকিয়ে আছে। কেউ তোমাকে অপমান করলো, তুমি কি করবে? সঙ্গে সঙ্গে রাগে প্রতিক্রিয়া দেবে, নাকি একটু থেমে নিজের মর্যাদা ধরে রাখবে? কেউ তোমাকে প্রত্যাখ্যান করলো, তুমি কি নিজেকে মূল্যহীন ভাববে, নাকি বুঝবে যে একজন মানুষের সিদ্ধান্ত তোমার পুরো মূল্য নির্ধারণ করে না? কোনো কাজে ব্যর্থ হলে তুমি কি বলবে আমি পারি না, নাকি বলবে এবার অন্যভাবে চেষ্টা করব? এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই ধীরে ধীরে তোমার চরিত্র তৈরি করে, আর চরিত্রই একদিন তোমার ভাগ্যের পথকে প্রভাবিত করে। তাই আজ থেকে নিজের সঙ্গে কথা বলার ধরন বদলে দাও। নিজেকে বলো না আমি দুর্ভাগা, বলো আমি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমি এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। নিজেকে বলো না আমার কিছুই নেই, বলো যা আছে তা দিয়ে আমি শুরু করব। নিজেকে বলো না আমার জীবন শেষ, বলো আমার জীবনের এই অধ্যায় কঠিন, কিন্তু পুরো গল্প এখনো বাকি। এই পরিবর্তনটা ছোট মনে হতে পারে, কিন্তু কথার মধ্যে শক্তি আছে। তুমি নিজেকে প্রতিদিন যা বলো, ধীরে ধীরে তোমার মন সেটাকেই সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে। তাই নিজের মনকে ভয় দিয়ে নয়, বিশ্বাস দিয়ে পূর্ণ করো। শ্রীকৃষ্ণের নাম দিয়ে সকাল শুরু করো, নিজের কর্ম দিয়ে দিন কাটাও, আর রাতে ঘুমানোর আগে নিজের কাছে বলো আজ যতটা পেরেছি করেছি, বাকিটা তোমার হাতে হে কৃষ্ণ। তখন হয়তো ধীরে ধীরে তোমার ঘুমও শান্ত হবে। কারণ সব সমস্যার সমাধান না হলেও সব সমস্যাকে নিজের মাথায় নিয়ে শুতে যাওয়ার অভ্যাসটা বদলাবে। আর মনে রেখো, তোমাকে প্রতিদিন অসাধারণ হতে হবে না। কিছুদিন শুধু টিকে থাকাটাই বড় সাফল্য। কিছুদিন খুব বেশি কাজ না করেও যদি তুমি হাল না ছাড়ো, সেটাও সাফল্য। কিছুদিন শুধু নিজের চোখের জল মুছে আবার উঠে দাঁড়ানোই যথেষ্ট। নিজের প্রতি এত কঠোর হয়েও না। তুমি একজন মানুষ, তোমার সীমাবদ্ধতা আছে। তুমি ক্লান্ত হতে পারো, ভুল করতে পারো, ভয় পেতে পারো, কিন্তু প্রতিবার নিজেকে আবার ফিরিয়ে আনার ক্ষমতাটাই তোমার আসল শক্তি। আর যখন তুমি ভাববে আমার আর কিছুই করার নেই, তখন মনে রেখো শ্রীকৃষ্ণের শিক্ষা কখনো তোমাকে অসহায় হয়ে বসে থাকতে শেখায় না, তিনি তোমাকে কর্মের পথে ফিরিয়ে আনেন। তাই যতক্ষণ তোমার হাতে কিছু করার ক্ষমতা আছে ততক্ষণ কাজ করো, যতক্ষণ তোমার মুখে প্রার্থনা আছে ততক্ষণ প্রার্থনা করো, যতক্ষণ তোমার হৃদয়ে বিশ্বাস আছে ততক্ষণ বিশ্বাস রাখো। আর যখন মনে হবে তোমার শক্তি শেষ, তখন নিজের শক্তির উপর নয়, শ্রীকৃষ্ণের উপর ভরসা করো। কারণ অনেক সময় মানুষ নিজের শক্তির শেষ সীমায় পৌঁছানোর পরই বুঝতে পারে বিশ্বাসের শক্তি কত গভীর। তোমার জীবনে হয়তো এমন কিছু ঘটেছে যা তুমি এখনো ভুলতে পারোনি। কোনো কথা, কোনো মানুষ, কোনো ঘটনা, কোনো অপমান, কোনো ব্যর্থতা, কোনো বিচ্ছেদ, কিছু একটা এখনো তোমার মনে আটকে আছে। তুমি বাইরে থেকে এগিয়ে গেছো,
কিন্তু ভেতরে কোথাও সেই ঘটনাটা এখনও তোমাকে আটকে রেখেছে। আজ তাকে একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করো। ভুলে যেতে হবে না, কিন্তু তার হাতে নিজের ভবিষ্যৎ তুলে দিও না। অতীত তোমাকে শিক্ষা দেবে, কিন্তু তোমাকে পরিচালনা করবে না। যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করো না। যে সুযোগ তোমাকে প্রত্যাখ্যান করেছে তার জন্য নতুন সুযোগের দরজা বন্ধ করো না। যে স্বপ্ন ভেঙে গেছে তার জন্য নতুন স্বপ্ন দেখা বন্ধ করো না। কারণ ঈশ্বর তোমার জীবনে শুধু একটি পথ রাখেননি। মানুষের চোখে একটি দরজা বন্ধ হওয়া মানেই সব দরজা বন্ধ নয়। তুমি শুধু এখনো দেখতে পাচ্ছ না অন্য দরজাটা কোথায়। তাই হাঁটতে থাকো, খুঁজতে থাকো, চেষ্টা করতে থাকো, আর বিশ্বাস রাখো। হয়তো তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো এখনো আসেনি। হয়তো তুমি এখনো সেই মানুষটির সঙ্গে দেখা করনি যে তোমাকে সত্যি বুঝবে। হয়তো তুমি এখনো সেই কাজটা পাওনি যা তোমার জীবন বদলাবে। হয়তো তুমি এখনো সেই সুযোগটা পাওনি যার জন্য এতদিন অপেক্ষা করছো। হয়তো তুমি এখনো সেই শান্তিটা পাওনি যার জন্য রাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। কিন্তু তার মানে এই নয় যে এগুলো তোমার জীবনে আসবে না। শুধু মনে রেখো, তোমার কাজ হলো প্রস্তুত থাকা। কারণ সুযোগ যখন আসবে তখন যেন তুমি নিজের ভয়ের কারণে সেটাকে হারিয়ে না ফেলো। তাই আজ নিজেকে প্রস্তুত করো, নিজের মনকে শক্ত করো, নিজের দক্ষতা বাড়াও, নিজের চরিত্রকে পরিষ্কার রাখো, নিজের কর্মকে সৎ রাখো, আর শ্রীকৃষ্ণের নামকে নিজের হৃদয়ের আশ্রয় করে রাখো। তখন খারাপ সময় এলেও তুমি জানবে আমি একা নই। ভালো সময় এলেও তুমি জানবে এটাও স্থায়ী নয়, তাই অহংকার করব না। এই ভারসাম্যটাই জীবনের আসল শান্তি। সুখে অহংকার নয়, দুঃখে হতাশা নয়, সাফল্যে কৃতজ্ঞতা, ব্যর্থতায় শিক্ষা, লাভে সংযম, ক্ষতিতে ধৈর্য, প্রশংসায় স্থিরতা, অপমানে আত্মসম্মান। এভাবেই ধীরে ধীরে মানুষ নিজের ভেতরে এমন একটি জায়গা তৈরি করতে পারে যেখানে বাইরের ঝড় সব সময় তাকে ভেঙে দিতে পারে না। আর যখন সেই জায়গাটা তৈরি হবে তখন তুমি বুঝবে শান্তি মানে সমস্যাহীন জীবন নয়। শান্তি মানে সমস্যার মধ্যেও নিজের ভেতরের আলোকে ধরে রাখা। তাই আজ সকালে যদি তোমার মন খারাপ থাকে, তাকে জোর করে হাসাতে হবে না। শুধু তাকে শ্রীকৃষ্ণের কাছে বসিয়ে দাও। বলো, আমি জানি না কি হবে, কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমার সঙ্গে আছো। তারপর উঠে দাঁড়াও এবং নিজের দিনের কাজ শুরু করো। কারণ প্রার্থনার পর কর্ম দরকার, বিশ্বাসের পর চেষ্টা দরকার, আর অপেক্ষার সঙ্গে ধৈর্য দরকার। তুমি শুধু ঈশ্বরের কাছে ভালো সময় চাইবে না, ভালো সময়ের যোগ্য হয়ে ওঠার জন্য নিজেকে প্রস্তুত করবে। মনে রেখো, খারাপ সময় চলে যাওয়ার অপেক্ষা করতে করতে জীবন থামিয়ে রেখো না। খারাপ সময়ের মধ্যেই বাঁচতে শেখো, খারাপ সময়ের মধ্যেই হাসতে শেখো, খারাপ সময়ের মধ্যেই ছোট ছোট আনন্দ খুঁজে নাও। কারণ ভালো সময় আসার আগে যদি তুমি বাঁচতেই ভুলে যাও, তাহলে ভালো সময় এলেও তার আনন্দ পুরোপুরি অনুভব করতে পারবে না। তাই আজ একটি ছোট্ট হাসি দাও, নিজের প্রিয় মানুষটির সঙ্গে ভালোভাবে কথা বলো, নিজের শরীরের যত্ন নাও, কিছুক্ষণ প্রকৃতির দিকে তাকাও, শ্রীকৃষ্ণের নাম স্মরণ করো, আর নিজের হৃদয়কে বলো, সব কিছু এখনও ঠিক না হলেও আমি ঠিক হওয়ার পথে আছি। এই কথাটাই আজ তোমার সঙ্গে থাকুক। কারণ হয়তো তোমার জীবনের সব উত্তর আজ আসবে না, কিন্তু আজ তুমি যদি নিজের বিশ্বাসকে বাঁচিয়ে রাখো তাহলে আগামীকালের জন্য আশা বেঁচে থাকবে। আর যতদিন আশা আছে ততদিন পথ আছে, যতদিন পথ আছে ততদিন এগিয়ে যাওয়ার সুযোগ আছে। আর যতদিন তুমি এগিয়ে যাচ্ছ ততদিন তোমার গল্প শেষ হয়নি। তাই মনে রেখো, তোমার বর্তমান পরিস্থিতি তোমার চূড়ান্ত পরিচয় নয়। তোমার আজকের কষ্ট তোমার আগামীকালের ভাগ্য নয়। তোমার গতকালের ভুল তোমার সারা জীবনের শাস্তি নয়। তুমি আবার শুরু করতে পারো, তুমি আবার স্বপ্ন দেখতে পারো, তুমি আবার বিশ্বাস করতে পারো, তুমি আবার ভালোবাসতে পারো, তুমি আবার উঠে দাঁড়াতে পারো। আর এই নতুন শুরুর প্রথম পদক্ষেপটা আজকের সকালেই নেওয়া যায়। শুধু শ্রীকৃষ্ণের নাম নিয়ে বলো, হে কৃষ্ণ, আমার পথ তুমি জানো, আমি শুধু তোমার উপর বিশ্বাস রেখে আমার কর্তব্য করে যাব। তারপর এগিয়ে যাও, ধীরে ধীরে, কিন্তু থেমো না। কারণ একদিন যখন তোমার জীবনের খারাপ সময় সত্যিই পেরিয়ে যাবে, তখন তুমি বুঝবে শ্রীকৃষ্ণ তোমাকে শুধু সেই সময় থেকে বের করে আনেননি, তিনি সেই সময়ের মধ্য দিয়েই তোমাকে এমন একজন মানুষ বানিয়েছেন যে আগের চেয়ে অনেক বেশি শক্ত, শান্ত এবং পরিণত।
আর তখন তুমি বুঝবে কিছু দেরি ছিল আশীর্বাদ, কিছু প্রত্যাখ্যান ছিল সুরক্ষা, কিছু বিচ্ছেদ ছিল মুক্তি, কিছু ব্যর্থতা ছিল শিক্ষা এবং কিছু অন্ধকার ছিল তোমাকে আলোর মূল্য বোঝানোর জন্য। তাই আজ আর নিজের জীবনকে অভিশাপ দিও না। আজ নিজের জীবনের প্রতি একটু বিশ্বাস রাখো, শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখো, তোমার চেষ্টা চালিয়ে যাও, কারণ যে মানুষ বিশ্বাস নিয়ে হাঁটে তার পথ কখনো সত্যিই শেষ হয় না। হয়তো পথ বদলায়, হয়তো গতি কমে, হয়তো কিছু মানুষ মাঝপথে চলে যায়, কিন্তু গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা সব সময় থাকে। আর মনে রেখো, তুমি যতটা ভাবছ তার থেকেও তুমি অনেক বেশি শক্তিশালী। তুমি শুধু নিজের সেই শক্তিটাকে এখনো পুরোপুরি চিনে উঠতে পারোনি। তাই আজকের সকাল থেকে নিজের ভিতরের সেই শক্তিকে জাগিয়ে তোলো, শ্রীকৃষ্ণের নাম নাও, নিজের কর্তব্য করো, অতীতকে ছেড়ে দাও, ভবিষ্যৎকে ঈশ্বরের হাতে রাখো এবং বর্তমানটাকে ভালোভাবে বাঁচো। কারণ হয়তো তোমার জীবনের সেই সুন্দর সময় যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছো তোমার ধারণার থেকেও অনেক কাছে। শুধু একটু ধৈর্য ধরো, একটু বিশ্বাস রাখো এবং আর একবার চেষ্টা করো। হাল ছেড়ে দিও না, কারণ কখনো কখনো শেষ বলে মনে হওয়া মুহূর্তের ঠিক পরেই জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয়। আর যদি আজকের এই আধ্যাত্মিক কথাগুলোর মধ্যে তুমি নিজের জীবনের কোনো একটি কষ্টের উত্তর খুঁজে পেয়ে থাকো, তাহলে মনে লেখো তুমি একা নও। শ্রীকৃষ্ণের নাম তোমার সঙ্গে থাকুক, তার শিক্ষা তোমার মনকে শক্ত করুক, আর প্রতিটি সকাল তোমার জীবনে নতুন আশার আলো নিয়ে আসুক। শ্রীকৃষ্ণ তোমার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যদি আজকের এই আধ্যাত্মিক